হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাপে টু পাবলিক সার্ভিস কমিশনের আইসিডিএস সুপারভাইজার এক্সামে ভীষণই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বিষয়। এই খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বিষয় থেকে আমরা কিন্তু 25+ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আজকে ডিসকাশন করব। আজকে ডে 1, আজই কিন্তু শুরু হলো খাদ্য ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু রেগুলার কিন্তু ভিডিও থাকবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমাদের গিফট অফ দ্য ক্যাপিটি চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে, সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন এবং বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশন থেকে জিএসএ প্রিপারেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা কিন্তু এরকম অসংখ্য ভিডিও কিন্তু আমরা রেগুলার 2 থেকে 3টে করে কিন্তু আমাদের ক্লাস আসতেই থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক খাদ্য ও পুষ্টি চ্যাপ্টার থেকে 25+ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন বলেছে চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স থাকে। অপশন 3 সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 বলেছে দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ আর শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে? না, আমাদের হাইপোথাইরয়েডিজম কমাতে কিন্তু সাহায্য করে, যেটা সামুদ্রিক মাছ যদি আমাদের ডেলি খাবারে থাকে বা শৈবালের অন্তর্ভুক্তি থাকে তাহলে কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজম কিন্তু কমাতে সাহায্য করে। ঠিক আছে, অপশান 1 সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়? ভিটামিন বি এর অভাবে, অপশান ছিল ভিটামিন এ, বি, সি আর ডি। ভিটামিন বি এর অভাবে কিন্তু আমাদের ঠোঁটে এবং জিহ্বায় ঘা হয়। প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আলাদা করে কিন্তু ভিভিআই না, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভিভিআই। ঠিক আছে, নেক্সট বলছে আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন কত ক্যালোরি প্রয়োজন? না, 2500 ক্যালোরি কিন্তু প্রয়োজন আমাদের একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। ঠিক আছে, 2500 ক্যালোরি। নেক্সট বলছে সূর্য কিরণ হতে যে ভিটামিন পাওয়া যায় তাকে আমরা কোন ভিটামিন? ভিটামিন ডি কিন্তু আমরা সূর্য কিরণ থেকে পাই, ভিটামিন ডি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ভিটামিন চ্যাপ্টারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, বারবার করে বলছে ভীষণই গুরুত্বপূর্ণ ভিটামিন চ্যাপ্টারটা। রাতকানা কোন রোগের অভাবে হচ্ছে? ভিটামিন এর অভাবে কিন্তু হচ্ছে। সুষম খাদ্যের উপাদান কটি? সুষম খাদ্যের উপাদান কিন্তু 6টি। ঠিক আছে, 3 নম্বর সঠিক উত্তর, অপশান 3 সঠিক উত্তর। 6টি কিন্তু সুষম খাদ্যের উপাদান। নেক্সট বলছে দেহ গঠনের কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি? দেহ গঠনে কিন্তু আমিষ উপাদানের প্রয়োজন কিন্তু সবচেয়ে বেশি। এখানে অপশন ছিল আমিষ, শ্বেতসার, পানি, ভিটামিন। এখানে যদি তাহলে কিন্তু এখানে কিন্তু আমিষ কিন্তু দেহ গঠনের উপাদানের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন সবচেয়ে বেশি আমিষে। ভীষণই একটা ভালো কোশ্চেন। নেক্সট বলছে সেলুলোজ হুইচ ইজ দ্য ইনডিজেস্টিবল কম্পোনেন্ট অফ কি? না, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু সেলুলোজ থাকে, যেটা হুইচ ইজ দ্য মানে আমাদের যেটা এটা ইনডাইজেস্টেবল হবে। আমি একবারই তো পড়ছি তাই জন্য এটা স্পেলিংটা হয়তো গন্ডগোল হয়ে গেছে। এটা হবে ইনডাইজেস্টেবল। ঠিক আছে, অর্থাৎ ডাইজেস্ট সহজেই হয় না, ইনডাইজেস্টেবল। সেলুলোজ হুইচ ইজ দ্য ইনডাইজেস্টেবল কম্পোনেন্ট অফ কোনটা? না, আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট না ভিটামিন না ফ্যাট? কার্বোহাইড্রেট কিন্তু সেলুলোজ হুইচ ইজ দ্য ইনডাইজেস্টেবল কম্পোনেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলছে ভিটামিন সি এর অপর নাম কি? ভিটামিন সি এর অপর নাম কি? ভিটামিন সি এর অপর নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হলো গিয়ে ভিটামিন সি এর অপর নাম। নেক্সট বলছে সুক্রোজ গঠিত হয় ও কোনটা সঠিক উত্তর? না, অনুগ্লুকোজ এবং এক অনু ফ্রুক্টোজের সাহায্যে কিন্তু আমরা
সুক্রোজ গঠিত হয়। এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজের দ্বারা কিন্তু সুক্রোজ গঠিত হয়। ঠিক আছে, নেক্সট বলছে মিষ্টি কুমড়ো কোন ধরনের খাদ্য? শ্বেতসার, আমিষ, স্নেহজাতীয় না ভিটামিন? এটা কিন্তু শ্বেতসার। মিষ্টি কুমড়া কিন্তু শ্বেতসার ধরনের খাদ্য। ঠিক আছে, মিষ্টি কুমড়া। নেক্সট বলছে বিষাক্ত নিকোটিন থাকে কোথায়? তামাকে কিন্তু বিষাক্ত নিকোটিন থাকে। হাড় ও দাঁতকে মজবুত করে কে? ফসফরাস কিন্তু হাড় এবং দাঁতকে মজবুত করে। আয়োডিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতকে কিন্তু মজবুত করে কে? ফসফরাস। আর সামুদ্রিক মাছে পাওয়া যায় কি? আয়োডিন। আয়োডিন কিন্তু সামুদ্রিক মাছে আয়োডিনের পরিমাণ বেশি পাওয়া যায়। তো রেগুলার কিন্তু আমরা আজ এরকম 25+ এমসিকিউ কিন্তু আমরা এরকম সলভ করব, এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খাদ্য ও পুষ্টি চ্যাপ্টার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এরকম কিন্তু আমরা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আইসিডিএস এ সুপারভাইজার এক্সামের ক্ষেত্রে সলভ করাবো। এছাড়া তো আমাদের ম্যাথ ক্লাস চলছে, জিআই ক্লাসও চলছে, সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাদের গিফট অফ দ্য ক্যাবিটিকে অবশ্যই গিফট অফ দ্য ক্যাবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। পিডিএফটা কিন্তু 2-3 দিন আর একটু ক্লাস হবে, তারপরে কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন, কারণ পিডিএফটা তৈরি হতে একটু সময় লাগবে। পিডিএফটা পুরোপুরি তৈরি হয়নি, তারপরে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে পারবেন না, হয়তো 2-3 দিন কিংবা এই সপ্তাহটা যাক, সামনের সপ্তাহে হয়তো পিডিএফটা পেয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।